আপনি কি জানেন প্রতিদিন নিয়ম করে দামি ভিটামিন বা সাপ্লিমেন্ট খাওয়ার পরেও কেন অনেকে আশানুরূপ ফল পান না? আসলে এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে আমরা এমন একটি সাধারণ ভুল করে ফেলি যার কারণে শরীরের উপকার হওয়ার বদলে উল্টো অপচয় হয় বেশি। এই ওষুধটি আসলে আপনার শরীরের জন্য কতটা শক্তিশালী ঢাল হিসেবে কাজ করে এবং খাওয়ার সঠিক নিয়মটি কী তা কি আপনি জানেন? ভিডিও শেষে আমি এমন একটি টিপস শেয়ার করব যা আপনার এই সাপ্লিমেন্টের কার্যকারিতা দ্বিগুণ বাড়িয়ে দেবে। তাই কোনো অংশ মিস করবেন না। আজকের ভিডিও থেকে আপনি যা যা জানতে পারবেন, আজকের এই ভিডিওটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা আজকে আলোচনা করব অ্যাস্ট্রাক্যাপ 4mg বা অ্যাস্ট্রাজেনথিন আসলে কী এবং এটি শরীরে কী কাজ করে, কোন কোম্পানির ও দাম কত, কোন কোন শারীরিক সমস্যা ডাক্তাররা এটি সাজেস্ট করেন, ওষুধটি খাওয়ার সময় মানুষ সাধারণত কোন ভুলগুলো বেশি করে এবং কাদের জন্য এই ওষুধটি একেবারেই নয়, ওষুধটি কী এবং কেন ব্যবহার হয়, কোন কোম্পানির ও দাম কত। অ্যাস্ট্রাক্যাপ 4mg এর জেনেরিক নাম হলো অ্যাস্ট্রাজেনথিন। এই ওষুধটি প্রস্তুত ও বাজারজাতকারক কোম্পানি হলো ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর প্রতি পিস ট্যাবলেটের দাম 25 টাকা। সহজ ভাষায় বলতে গেলে এই একটি অত্যন্ত শক্তিশালী ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের শরীরে প্রতিদিন বিভিন্ন কারণে যে অক্সিডেটিভ স্ট্রেস বা কোষের ক্ষয়ক্ষতি হয়, এটি সেই ক্ষয়ক্ষতি রোধ করতে সাহায্য করে। সাধারণত ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও সুস্থ রাখতে, চোখের জ্যোতি ঠিক রাখতে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়াতে এই ওষুধটি চমৎকার কাজ করে। এছাড়াও যারা দীর্ঘস্থায়ী ক্লান্তি বা হাড়ের জয়েন্টের ব্যথায় ভুগছেন, তাদের জন্য এটি বেশ কার্যকরী। সাধারণ মানুষের করা বড় ভুলগুলো এখন জানুন। অনেকেই মনে করেন যে কোনো সময় একটি ক্যাপসুল খেয়ে নিলেই হলো, কিন্তু অ্যাস্ট্রাক্যাপ এর ক্ষেত্রে বিষয়টি আলাদা। সবচেয়ে বড় ভুলটি হয় যখন কেউ এটি খালি পেটে খান। যেহেতু এটি একটি চর্বিতে দ্রবণীয় বা ফ্যাট সলিবল উপাদান, তাই পেটে পর্যাপ্ত তেল বা চর্বিযুক্ত খাবার না থাকলে এটি শরীর শোষণ করতে পারে না। ফলে আপনি দামি ওষুধ খাচ্ছেন ঠিকই, কিন্তু শরীর সেটি গ্রহণ করতে পারছে না। দ্বিতীয় বড় ভুলটি হলো মাঝপথে ওষুধ খাওয়া বন্ধ করে দেওয়া। এটি কোনো ম্যাজিক পিল নয়। এর সঠিক ফলাফল পেতে আপনাকে ধৈর্য ধরে নির্দিষ্ট কোর্স সম্পূর্ণ করতে হবে। আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি এর আগে কখনো কোনো অ্যান্টিঅক্সিডেন্ট বা স্কিন কেয়ার সাপ্লিমেন্ট ব্যবহার করেছেন? আর বর্তমানে কি আপনার চোখের ঝাপসা দেখা বা সারাক্ষণ ক্লান্ত লাগার মতো কোনো সমস্যা হচ্ছে? ঝটপট কমেন্ট করে জানান। আমি প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব। কেন এই ওষুধটি এত কার্যকরী? চিকিৎসা বিজ্ঞানে অ্যাস্ট্রাজেনথিনকে অ্যান্টিঅক্সিডেন্টের রাজা বলা হয়। এটি ভিটামিন ই এর তুলনায় অনেক গুণ বেশি শক্তিশালী। এটি সরাসরি আপনার কোষের দেয়ালে সুরক্ষা কবচ তৈরি করে, যা সূর্যের ক্ষতিকর বেগুনি রশ্মি থেকে আপনার ত্বককে বাঁচায়। অকাল বার্ধক্য বা চামড়া কুঁচকে যাওয়া রোধ করে। যারা সারাদিন স্ক্রিনের সামনে কাজ করেন, তাদের চোখের উপর যে চাপ পড়ে তা কমাতে এটি দারুণ কাজ করে, কারণ এটি সরাসরি চোখের রেটিনা পর্যন্ত পৌঁছাতে পারে। এখন জানুন গুরুত্বপূর্ণ সতর্কতা ও পরামর্শগুলো। যে কোনো ওষুধ খাওয়ার আগে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক, কারণ আপনার শরীরের কী কন্ডিশন সে সম্পর্কে জেনে ওষুধটি দেওয়া হবে। বিশেষ করে গর্ভবতী মায়েরা, স্তন্যদানকারী নারী এবং যারা নিয়মিত অন্য কোনো ক্রনিক রোগের ওষুধ খাচ্ছেন, তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি শুরু করবেন না। এছাড়াও যদি এই ওষুধে খাওয়ার পর শরীরে কোনো অ্যালার্জি বা অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়, তবে দ্রুত ওষুধ বন্ধ করে ডাক্তারের শরণাপন্ন হন। মনে রাখবেন, সাপ্লিমেন্ট কখনোই সুষম খাবারের বিকল্প নয়। এটি কেবল আপনার পুষ্টির ঘাটতি পূরণ করতে সাহায্য করে। ভিডিওর শুরুতে আমি বলেছিলাম খাওয়ার সঠিক নিয়মটি নিয়ে। মনে রাখবেন, অ্যাস্ট্রাক্যাপ খাওয়ার সময় বা সেরা সময় হলো দিনের সবচেয়ে ভারী খাবারের ঠিক পরেই, যেমন দুপুরের লাঞ্চের পর। খাবারে থাকা তেল বা ফ্যাট এই ওষুধটিকে রক্তে মিশতে এবং প্রতিটি কোষে পৌঁছাতে সাহায্য করে। খালি পেটে খেলে এর কার্যকারিতা অর্ধেকেরও নিচে নেমে যায়। তাই আজ থেকে নিয়মটি বদলে ফেলুন। যদি আজকের এই তথ্যগুলো আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন, যাতে তারাও সচেতন হতে পারে। স্বাস্থ্য বিষয়ক এমন আরও দরকারি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আপনার কোনো প্রশ্ন থাকলে সরাসরি কমেন্টে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।